সপ্তাহ শেষে ময়মনসিংহের বাজারে বেড়েছে সব ধরনের সবজির দাম। প্রতি কেজিতে বেড়েছে 20 থেকে 30 টাকা। মাছ মাংসের দামও চড়া। লাউ 100 টাকা যাচ্ছে, তারপরে শসা কিনলাম, শসা 50 টাকা কেজি। এগুলো সবজির মূল্য একটু মোটামুটি বেশি। চিচিন্তা 80 টাকা কেজি, লাউ আছিন 30 হয়ে গেছে 80, 100। পরে বেগুন আছিন 60-50 হয়ে গেছে 100 টাকা, 80 টাকা কেজি, 120 টাকা কেজি। ডিজেল সংকটের কারণে নদী ও সাগরে মাছ ধরতে না পারায় এর প্রভাব পড়েছে বরগুনার মাছের বাজারে। সব মাছের দামই বাড়তি। নদীতে মাছ নাই, সেই কারণে বাজারে সরবরাহ কম হয়। ঠিক আছে, আবার এক বাজে যুদ্ধের কারণে ধরেন তেলের দাম বাড়িয়ে গেছে, অনেক ট্রলার যাইতে পারতেছে না। তেল সংকটের বিষয় বলতে পারি না, তবে মাছের দাম বেশি, ইলিশের তুলনায় অন্যান্য মাছের দাম অনেক বেশি। কুষ্টিয়ায় তীব্র সংকট দেখা দিয়েছে সয়াবিন তেলের। দোকানে দোকানে ঘুরেও মিলছে না তেল। কোম্পানি আজ 15 দিন থেকে কোনো কোম্পানির আপনার তেলের অর্ডার কাটছে না। আমাদের ঘরে এক পিস তেলও নাই, তেল ফাঁকা। চট্টগ্রামের বাজারে স্বস্তি নেই ক্রেতাদের। ইলিশ মাছের সরবরাহ কম থাকায় দাম বেড়েছে কয়েক গুণ। বৈশাখ উপলক্ষে বাজার আসা হয়েছে, কিন্তু ইলিশের যা দাম ধরা চোয়ার অনেক বাইরে। ইলিশ মাছ তো বৈশাখ মাসে তো আজও আসে নাই এখন পর্যন্ত, আপনার প্রচুর নাগালার বাইরে। আপনার যশোরের বেশিরভাগ সবজির দাম কেজিতে 30 থেকে 40 টাকা পর্যন্ত বেড়েছে। দ্রব্যমূল্য বৃদ্ধির পেছনে সিন্ডিকেটের কারসাজি দেখছেন ভোক্তারা। আমাকে বাজারে 100 কেজি মালের দরকার হলে 8 থেকে 25 কেজি, এই কারণে মালের দাম বেশি। পটলের দাম বাড়িছে, ধরেন উস্তের দাম বাড়িছে, ঢেঁড়সের দাম বাড়িয়ে গেছে। এখন ওই আমদানি কম, রপ্তানি বেশি। একই চিত্র বাগেরহাট বাজারেও। তাসফিয়া ইসলাম, নিউজ ডেস্ক, দেশ টিভি।